এখানে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ বুঝ হওয়ার পরে কখনোই সুস্থ রাজনৈতিক সংস্কৃতি দেখে নাই। সে কারণে একটি রাজনীতির প্রতি ঘৃণা পর্যন্ত জন্মে গিয়েছিল তরুণ প্রজন্মের। কারণ রাজনীতি যেহেতু করতে দেওয়া হচ্ছে না, এক দলের বাইরে যেতে দেওয়া হচ্ছে না, তখন সে ছাত্র রাজনীতি করতে পারবে না, তখন রাজনীতিটাকে আমি ঘৃণাই করি। এই লেভেলের রাজনীতিটা চলে গেছে। সেখান থেকে একটি সুস্থ ধারার রাজনীতিকে ফিরিয়ে আনবার জন্য আমরা চেষ্টা চালিয়ে গেছিলাম, এবং সেই চেষ্টাটা 5 আগস্টের পরে না, আমাদেরকে তো আপনারা 5 আগস্টের পূর্ব রাজপথে দেখেছেন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। আমরা সেই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির প্রচলন করবার জন্য 5 আগস্টের পূর্ব থেকে লড়াই চালিয়ে গিয়েছি, এবং এই 5 আগস্ট আমরা এই জুলাই গণঅভ্যুত্থানে সর্বোচ্চ ভূমিকা রেখে আমরা লড়াই চালিয়ে গিয়েছি। কারণ 5 আগস্টের পরে যেখানে কথা হওয়ার কথা ছিল যে ছাত্র রাজনীতিটা কিভাবে বাংলাদেশে হবে, সেই জায়গার মধ্যে আমাকে লড়াই করতে হয়েছে একটি অপপ্রচারের বিরুদ্ধে, যে ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্রদল যা, ছাত্রলীগ তা। আচ্ছা, বিগত 17 বছর আমি লড়াই করলাম, আর তুমি ছাত্রলীগের ভিতরে থেকে তুমি রাজনীতি করলা, এখন এসে তুমি আমাকে ছাত্রলীগের জায়গায় প্রতিস্থাপন করে বিভিন্ন ফটোকার্ড, বিভিন্ন অপপ্রচারের মধ্য দিয়ে তুমি আমাকে বানিয়ে দিচ্ছ, ছাত্রলীগ বানিয়ে দিচ্ছ, অথচ তুমি ছাত্রলীগের ভিতরে ছিলা। তো এই জুলুমগুলো আমাদের উপর হয়েছে, অপপ্রচারগুলো আমাদের উপর হয়েছে। তো 5 আগস্টের পরে আমরা এই অপপ্রচারগুলো মোকাবেলা করতে করতে আজকের এই জায়গাতে এসেছি। আমরা ক্লান্ত শ্রান্ত পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি, আমরা তো এই অপপ্রচারগুলোই মোকাবেলা করে গিয়েছি। তো তুমি ছাত্রলীগের ভিতরে থেকে আমাকে তুমি ছাত্রলীগের জায়গায় দাঁড় করে দিয়েছো। আজকে তো এই রাজনীতি হওয়ার কথা ছিল না। তুমি তোমার রাজনীতি, আপনারা আপনাদের রাজনীতি চর্চা করবেন, আমি আমার রাজনীতি চর্চা করব। রাজনীতিটা যেন আগে নোংরা জায়গায় চলে না যায়, সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেই দিকটা খেয়াল রাখতে গিয়ে আপনি আমাকে রাজনীতি থেকে বিদায় করে দিতে চান, আমার রাজনীতি আপনি রাখতে চান না, সেটা তো হতে পারে না। সুতরাং এটা সূচনাটা কারা করেছে? সূচনা এরা করেছে। আজকে এটা এই অনৈক্য, ছাত্র রাজনীতি যে অনৈক্যের সৃষ্টি শিবির করেছে, সেটার দায় এদেরকে নিতে হবে, এবং দীর্ঘ সময় ধরে এদেরকে এই দায় বহন করতে হবে। আপনি আমাকে রাজনীতি থেকে নাই করে দিবেন। আমরা রাজনীতি করেছি বলে, দুঃসময়ে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছি বলে, এই ছাত্র দলের শ্রম, ঘাম, রক্তের উপরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকেছে। সেই সংগঠনকে আপনি প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন, তা আমি আমার অস্তিত্ব রক্ষার জন্য আমি লড়াই করে যাব না? সুতরাং আপনি আমাকে যে পরিস্থিতি নিয়ে যাবেন, আমি সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। কারণ আমরা দুঃসময়কে মোকাবেলা করে আজকের এই জায়গাটা দাঁড়িয়েছি।